এর সাথে তো ভেরি করে দিয়েছিলাম, কেউ জানেননি। হাত উঠায় দেখান, মাশাআল্লাহ। বর্তমান যে প্রেসিডেন্ট ছিল এরাও খাড়া করাইছি। এরা আইসা প্রথম কয়ে এলাকার মধ্যে ফটো তুল না, যতটি প্রেসিডেন্ট গেছে এর সাথে তো ভেরি করে দিয়েছিলাম, কেউ জানেননি। হাত উঠায় দেখান, মাশাআল্লাহ। 80 সনের কথা, 9 বৎসরের সেনাপতি প্রধান মসজিদে বাইর করে দিচ্ছে। যদি হুজুর আপনি এত রাগ করেন, রাগ তো আমি করার করতেই হবে। যেখানে রাগ করা, রাগ করতেই হবে। মাইরে দিয়ে এক মাইরে আমার তো মরতে হবেই, ইতিহাস থাকবে। এই জন্য উনি মারছে, মরার মতো মরুন। বিশেষ কারণে এদেশের ইসলামী শিক্ষা বোর্ডের এরা চেয়ারম্যান কই, আমি সদর কই। চেয়ারম্যান এটা কাফেরদের কথা, প্রিন্সিপাল এটা কাফেরদের কথা, মহাপরিচালক এটা কাফেরদের কথা। এদের জন্য মুসলমান হওয়ার শর্ত না। সদর সভাপতিরা চলে, সব তো কাফের হয়ে যায়। সদ্রুন প্রধান, শুধু প্রধান না, সদ্রুন। এটা বুঝাইতে হবে মানুষকে। জিনার বুঝে না তো এফডিজিং, এটা বুঝে না তো যৌন। এই জনগণকে, আলেমদের বুঝাইতে হবে সদর, এটা ইসলামী শব্দ। প্রধানের অর্থ, বোর্ডের প্রধান আমি, অর্থাৎ সদর। এই জন্য আমার সরকারের কাছে যেতে হয় নাই। সরকারের উপরতে শেষ পর্যন্ত সব আমার কাছে আছে। গুলশান থেকে খুতবা বাংলা সরকারি দেওয়া হবে, এটা বন্ধ ঘোষণা হয়েছে গুলশানে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে এনে বলছে আপনাদের খুতবা দিব না, আমারটা দিব। আপনার লোকটুক এনে নেন, আমারটা ভালো হইলে এইটা চলবে। আমি না দাম, আমার সে বড় বড় আলেম আছে। খুতবা আপনার দিবেন করতে, নামাজও পড়েন, খুতবাও দিবেন, নামাজও পড়াবেন। খুতবা যেতে হেরি নামাজ পড়ানো উস্তাহাব। নামাজ পড়াইতে পারে না, খুতবা এবার খুতবা খুতবা দিতে পারে না, আবার মাতবরি করে। মাতবরির জায়গায় মাতবরি করে, এখানে আলেমের মাতবরি চলবে, অন্যের মাতবরি চলবে না। তোমরার জায়গায় তো আমরা মাতবরি করতে যাই না, আমাদের জায়গায় আসো। এই ঘোষণা গুলশান মসজিদ থেকে হয়েছে, মূর্তি বন্ধ করো, এইটা ঘোষণা যাত্রাবাড়ির বিশাল মিটিং থেকে হয়েছে। মূর্তি বানানো যাবে না, এটার ঘোষণা যাত্রাবাড়ি যাওয়া তো লাখ মানুষের সঙ্গে। আরো কয়টা শোনাম, এগুলো জানেন কিনা আপনারা? কিছু লোকে জানেন, না জানলে আলেমরা তো জানবে। আমি খুব কড়া মানুষ। ওই যুগে যে কোনো প্রয়োজনে, মেসালেন তবলিগের প্রয়োজনে আমার 2 বার যেতে হয়েছে। আলেমদের জেলের ব্যাপারে আমার 2-3 বার যেতে হয়েছে। সচিবালয়ে অর্ডার আছে, উনি আসলে এই এলাকার সাংবাদিক থাকবে না, কোনো ফটোগ্রাফার থাকবে না, এটা ঘোষণা আছে। কারণ ওদের সামনে গিয়ে আইজি টাইজি সব ছিল, লাঠি আসেন, যেটি আসেন ব্যাটারি ভেঙে বলছে। আরও ঘটনা। এই জন্য কারে জিগা, যারে জিগায় করে না হুজুরের ভয় লাগে। এই যে আপনার হুজুর আমারে আনছে, আমি দেখা করেন না, হুজুর ভয় লাগে। এই ভয় লাগে, আমার ভালোই যে আমার কাছে আসে না। এখানে শতেকখানি না হইল 50টা ছাত্র আছে আমার, একটাও আমার সামনে আইব না। মহব্বত ঠিকই করে আসবে না, বলে ভয় লাগে। আসলে আমি ভয়ের মানুষ না, সাংঘাতিক মহব্বতের মানুষ। কিন্তু অসুবিধা হলে এই যে বলা আরম্ভ করছি, হুজুররাই নারাজ হয়ে যাব। এই
আমি বলছি মাইক বন্ধ করেন। কেন? আমি তো কোরআন শরীফ পড়তে পারবো না। কোরআন না পড়লে এমন পায়েস, এর মধ্যে চিনি নাই, লবণ দেওয়া নাই, খাবে কেউ পায়েস হিসেবে? যে সবার মধ্যে কোরআন পড়া যায় না, এই সবারে আমরা বাংলাদেশে আমাদের এলাকা আইন্যা কয় লবণ ছাড়া চালুন। মজা হবে? 1 লাখ টাকার মাছের টুকরা খাইলে লবণ ছাড়া পাবেন, খাইতে পারবেন? মাত্র 1 টাকার লবণ, 10,000 টাকার মাছের টুকরা, স্বাদ নেই। সারাদিন ওয়াজ করবো, সারাদিন বসে থাকবেন, এটা সব আইন্যা, এটার কোনো আসর দিলের মধ্যে যাবে না। ওই যে মাঝে মাঝে আমি একটা করে আয়াত পড়ব, উমর ফারুক মুসলমান হয়ে যাবে, এলাকার সবচেয়ে বড় গুন্ডা মুসলমান হয়ে যাবে, চাই বুঝুক না বুঝুক। এটার মধ্যে এমন তাসির ক্রিয়া কেউ থাকতে পারে না, কাফেরও থাকতে পারে না, মুসলমান। নবী যে হঠাৎ ফতে মক্কা দিন লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল, কি কারণে? হুজুরের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। হিলিয়াতুল আউলিয়া দেখলে বোঝা যায়, ওনার যুগ পর্যন্ত উনি নাম লেখছেন 4000 কাফের, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আর হিসাব রাত করে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ হয় না? না কইলে কার হিসাব রাখে, তালি উড়াইতে পারে না। হ্যাঁ, পারে না, তেলাওয়াত করতে পারে না। আজ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখবেন হ্যাঁ সেত কেমনে বেরিতেছে। এটা সর্বক্ষেত্রে ওয়াজ করতেছে, আপনারা ঘুমাইবেন, আমার লগে কথা কইবেন না। বিয়া করে বলছে এইদিকে ফিরে থাকে, আমি এদিকে ফিরে থাকি, কোনো কথাবার্তা নেই। এটা কোনো স্বাদ হইল? এটা কোনো বাসুরের রাত্র হইল? আমি যখন বলি, তা আপনারা যে শুনতেছেন কর্তব্যকে মানবেন তো না? এইমাত্র কয়েকজনে হ্যাঁ হ্যাঁ দেখেন, না বললে ভালো, বইলে যদি না মানেন তা ডবল গুনাহ। গুনাহ করতেছেন করতেছেন করতেছেন, একটা গুনাহ আমার লেগে আদা করলেন যে হুজুর আর গুনাহ করবো না, পরেও করেন, ডবল গুনাহ। বুঝে কথা বলবেন, না বুঝে কথা বলবেন। এখন বলেন যা বলবো মানবেন? হাত মাত্র 4-5টা উঠছে, মানবেন? এ অনেক মানুষে উঠাই নেই, তলে দেয় জেলে উঠাই নেই। হ্যাঁ, এই যে দেন দুষ্টামি করে করে, পরে করবো না করে আল্লাহ চায় নাই। চুরি করছি করে আল্লাহ চাইছে, লুণ্ঠন করছি আল্লাহ চাইছে। নামাজ পড়লেন না কেন? আল্লাহ চায় নাই। আল্লাহর কথা ছাড়া পাতা লড়ে না, মিথ্যা কথা সমাজের মধ্যে চালু। আপনি আপনার ছেলেরে বলবেন তুই জিনা কর, বলেন? হ্যাঁ, নিজে করে জিনা চুপে চুপে, কিন্তু ছেলেরে বলবেন যা জিনা কর তোর মার সাথে বোনের সাথে, বলবে? তো করে আল্লাহ তো এটা হারাম করছেন। চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের অকল্যাণ কামনা করা হারাম, গীবত করা হারাম, পিছে পিছে লাইগে থাকা হারাম, দুষ তালাশ করা হারাম,